তো আমার পরিবারের সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো দেখো এখন সকাল 6টা। তো সব বাসন ওই যে ধুয়ে ঠুয়ে নিয়ে চলে আসছি, আর কাপড় চোপড় ছেড়েও চলে আসছি। কেননা আজকে চান করব না, আজকে চান পরে করব, আজকে পুজো দিতে হবে আমার। তো সেই কারণে পুজো দিতে গেলেন অনেকটা দেরি হয়, তো আবার রান্নাতেও দেরি হয়ে যাবে। তো সেই কারণে কি করব, আগে তোমার রান্নাটা করে তারপরে পুজো দিতে যাব। সব কাজ কমপ্লিট করে নেব, পুজো দিতে টাইম লাগে ওই কারণে। আর দেখবে একটু মানে পুজো দিতে গেলে ঠিকভাবে যদি না দেওয়া হয় তো মনটাও কীরকম লাগে। তো এমনিতেও বেশি কিছু করব না, দেখো সেদ্ধ ভাত করব। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর আমি কাপড় চোপড় ছেড়ে এসেছি, চান করিনি। তো ভাত হয়ে গেছে, এই দেখো এই কুমড়ো পাতা বেটেছি, ডাল করেছি আর আলু মাখা। আর তোমাদের দাদা ভাই খেয়ে কাজে চলে গেছে, আর এখন আমি আর আমার 2 ছেলে আছি বাড়িতে, ওরা খেয়ে নেব। এটা সকালের খাবার। আর যদি দুপুরে কিছু করি তো সেটা দেখি পরে কি করা যায়। মানে এখন তো বেশি বেলা হয়নি, এখন বাজে কটা জানো, এখন 9টা বাজে, সেরকম বেলা হয়নি। তো এই ঘরে এই যে আবার রান্না করে বাসন টাসন ধুয়ে চলে এসেছি। এখন যাব বড় ঘরে, মানে আর একটা, মানে যে ঘরে আমি থাকি সেখানে যাব। আর এখানে তোমার দাদাভাই থাকে, তো আমরা তো অন্য ঘরে থাকি, সেখানে যাব। 2 ছেলে আছে, বিছনা তুলবো, অনেক কাজ আছে এখন ওই ঘরে। মানে ওই ঘরের এখনও কোনো কাজই হয়নি, কাজ বাজ সবই বাকি আছে। আগে উঠেই রান্নাঘরে চলে এসেছি, তো কোনো কাজ গুটাইনি। তো এই যে বিছনাটা পরিষ্কার করে ছেলেদেরকে তুলে দিলাম, ওকে বললাম তুই মানে বারিন্দায় আর একটা চৌকি আছে, তো বললাম ওখানে গিয়ে তোরা শো, আর আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো মোটামুটি হয়ে গেছে পরিষ্কার করা, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, সবই করেছি। এবার শুধু এই বিছনাটা পরিষ্কার করব, হয়ে যাবে। আর এই যে আমার হাতে একটা কিছু দেখছো, যেটা দিয়ে আমি বিছনাটা পরিষ্কার করলাম, ওটা জানো, ওটা আমার না, ওটা অন্য কারোর। তো এই জিনিসটা আমার ঘরে রাখাই ছিল। তো আজকে কি হলো, শোকেস খুললাম, তো জিনিসটা চোখে মানে পড়লো, বেশ আমারও পছন্দ। তো সে জিনিসটা মানে যা সে ভুলে গেছে, মানে আমাদের বাড়িতে ছেড়ে গেছে। তো আর আমিও আর তাকে দিয়ে আসি না, আর সেও এখনও আসে নাই। তো আমি ভাবলাম যে আর কতদিন ফেলে রাখবো, হয়ে গেছে অনেক দিনই, তোমার 5 মাস হয়ে গেছে সে রেখে গেছে। তো ভাবলাম এখন ব্যবহার করাই যাক। তো সেই কারণে ওই যে দেখেছো হাতের জিনিসটা বেশ ভালোই লাগছে দেখতে। তো এটাই বেশ সুন্দর। নাও, বিছনা তো পরিষ্কার হয়ে গেছে। এবার এই যে এই জিনিসটা, এটা হচ্ছে কার আমি বলেই দিচ্ছি, ঠিক আছে? সে হয়তো আমার ভিডিওটা দেখবে, তো বলবে নামটা নিল না। এটা হচ্ছে আমার বড়দির মেয়ে, তার নাম হচ্ছে চাপা, ওরই এটা, ও রেখে গেছে আমাদের বাড়িতে। তো চলো, এবার আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি খাবার খেতে চলে আসছি। তো তোমরা কে কে খাবে চলে আসো আমার সাথে। সিম্পল খাবার, সেরকম কিছু না, ঠিক আছে? তো আমার তো এটাতেই পেট ভরে যাবে, আর সঙ্গে আছে লেবু। তো চলো, তো যাই হোক, নামটা তো বলে দিলাম, কেন কারোর জিনিস সেটা তারই নাম নেওয়া ভালো, বলা উচিত না যে ওটা আমার। তো হ্যাঁ, আমার কাছে এখন আছে জিনিসটা, তাই তো দেখেছিলে কালকে এইগুলো কেচেছিলাম, তো কালকে শুকায়নি, তো আজকে এই যে সব শুকিয়ে গেছে, নিয়ে এসে ভাঁজ করে রেখে দিয়েছি। এগুলো তোমার শোকেসের উপরে দেবো, আলমারির উপরে, সব কিছুতে মানে এগুলো বিছিয়ে দেবো। আর এই দেখো ওই দুটো কেচেছিলাম, তো সেগুলোই বিছিয়ে দিয়েছি। যাই হোক, এই যে ঘরের কাজ পুরো কমপ্লিট, এবার যাবো স্নান করতে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এখন 11:30 বাজে, বেশি বেলা হয়নি। তো আমার চান পুজো সব কিছু হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। আর একটুখানি আলনাটা অগোছানো ছিল, তো ভাবলাম গুছিয়েই দিই, কেননা এইটু আর কাজ কেন ফেলে রাখবো, সমস্ত কাজ যখন করেই ফেলেছি, তো এইটু না করলে নিশ্চয়ই ঘরটা খারাপ লাগবে। তো সেই কারণে সেটাও আমি করে নিলাম। তো দেখো এটা কোথায় জানো, এটা হচ্ছে সিঁড়ির নিচে। এত গরম এখানে, কি বলবো, প্রচণ্ড গরম লাগে, এখানে কোনো জানলা নেই না। চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, আর সবাই আমার পাশে থেকো, আর সবাই সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। দেখা হবে অন্য একদিন অন্য একটা